হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি যা অবস্থা চলছে, দিনের দিন তাপমাত্রা কমছে, খুবই খারাপ। কেউ ভালো আছো, কেউ খারাপ আছো, কারণ এটাই সবসময় বলবো, যারা জলমল ঘাটে তাদের পক্ষে সম্ভব না ভালো থাকা, তাদেরকে জল ঘাটতেই হবে। আর যারা ছান কাতরে, মানে শীতের সময় আসলে স্নান করতে চাও না, ঠান্ডায় যৌথু, তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যায়। আর যারা চান করো ভালোবাসি, তারা কিন্তু চান করবেই, যতই অসুবিধা হোক না কেন। হ্যাঁ, আর সে তো বলি, বারবারই বলি, বুড়োদের খুব অসুবিধা হয়ে যায়, বাচ্চাদের খুব অসুবিধা হয়ে যায়। যাক, আসল কথায় আসি। দেখো, প্রতিদিনই একটা করে প্রতিবেদন দিই, বা খবরাখবর দিই দেশের পরিস্থিতি, এবং বিভিন্ন সময় আলোচনা করি। দেখো, কোনোদিন কি ভেবেছো, দেখো, যে এতগুলো আমাদের পশ্চিমবাংলায় অনেক, মানে, পার্টি থেকে মন্ত্রী হয়েছে, দেখো, মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু কারো আমলে কিন্তু কখনো পুলিশ পিটায়নি। দেখো, মানে এটা কি সব দেখছি অরাজকতা, যে নেতা মন্ত্রীগুলো তাদের ছেলে মারছে পুলিশ পুলিশকে, এবং মন্ত্রীরাও গালাগালি খিস্তিখাওয়ি করছে। মানে আবার দেখে যাচ্ছে তাকে যদি অ্যারেস্ট করেও আবার পরের দিন দেখি জামিন পেয়ে যাচ্ছে। মানে এগুলো যে কি হচ্ছে, মানে আমাদের পশ্চিমবাংলায় দেখে হাসি পায়। আজ পর্যন্ত কোনো দিনও এরকম জিনিস হয়নি। আজ পর্যন্ত কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী হয়েছে, সিপিএম আমলে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই জিনিসগুলো কখনো হয়নি, যেটা তৃণমূলের আমলে হচ্ছে। দেখো, আর একটা জিনিস খেয়াল করবা, দেখো, মুসলিমরা যতই দাঙ্গা হাঙ্গা করুক না কেন, ওদের পক্ষে কিন্তু এই মুখ্যমন্ত্রী সায় দেয়, এবং পুলিশ কিছু বলে না। দেখো, এইটা যদি হিন্দুরা যদি দাঙ্গা হাঙ্গা করতো, পুলিশ পিটিয়ে তাদের রক্তারক্তি করে একদম আধমরা করে ফেলতো হিন্দুদেরকে। হ্যাঁ, আমি বুঝি না যে এই জিনিসটা কেন করে। বুঝতে পারছি, মানে এই মুসলিম ভোট পাওয়ার জন্যই এই মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো করে। হ্যাঁ, কেন মুসলিমদের এত অন্যায় করে তাও কিছু বলে না, খুবই খারাপ। আমি দেখিনি এরকম মুখ্যমন্ত্রী যে, মানে, একটা মুসলিম এবং হিন্দুর মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা বাঁধায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়েছে, সবাইকে সমান চোখে দেখবে, এটাই হবে। ভোটের লোভে এইগুলো করা ঠিক না, যে মুসলিমকে ভালোবাসবো, হিন্দুকে খারাপ চোখে দেখবো, তাকে মারবো ধরবো, এগুলো কি? আর মুসলিমদের কি একটু ধরে কিছু বলে না? এই কী ধরনের মুখ্যমন্ত্রী? অবশ্যই পরিবর্তন চাই আমরা, কিছু মনে করো না, আমি বলছি বলে। হ্যাঁ, আমি এখানেই